আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই রকম স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা ফুলকো লুচি বানাতে পারবে এবং তার সঙ্গে মশলা আলুর দম একেবারে জমিয়ে যাবে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি কড়াইতে প্রথমে ডুমো ডুমো করে আলু কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি বেশি করে, দিয়ে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দেব, দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে ময়দাতে পরিমাণ মতো লবণ আর 4 চামচের মতো আমি রিফাইন তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব, এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিয়ে এরপরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ময়দা মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ময়দা আমি মেখে নেব ভালো করে দোলে দোলে মেখে নিচ্ছি। এই রকম তেলে অল্প করে ময়ান দিয়ে ময়দা মাখলে লুচি যেমন নরম হয় তেমন ফুলেও ভালো। এরপর রেস্টে রাখবো আধ ঘন্টার জন্য। আমি আলুর দমের জন্য 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর 1 চামচ আদা রসুন বাটাবে তেমন আদা রসুন নিয়ে পেস্ট করে নিচ্ছি। এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি পানি ঝরিয়ে আলুটা ছেঁকে নেব। ময়দাটি আর একবার আমি এভাবে মেখে নিচ্ছি দোলে দোলে, স্মুথ হয়ে যাওয়ার জন্য। দেখো ময়দাটি কতটা স্মুথ হয়ে গেছে রেস্টে রাখার পর। এরপর আমি যেমন তোমরা সাইজের লুচি বানাবে তেমন সাইজের লেচি তোমরা কেটে নেবে। আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি। নিয়ে এরপরে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে নিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন যখন লাল হয়ে যাবে তাতে পেঁয়াজ ও আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এরপরে জায়গাটি ধুয়ে পানি দিয়ে দেব। এরপর আমি এতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে আমি মিডিয়াম আঁচে অল্প অল্প করে পানি দিয়ে মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। এখানে আমি আলুটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছিলো ভিডিও। এরপর সেদ্ধ আলুটা দিয়েও একটু কষিয়ে নেব, নিয়ে এরপরে পানি দিয়ে দেবো অল্প করে, দিয়ে এরপরে ভালো করে নেড়ে দিয়ে এতে অল্প করে একটু চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য, দিয়ে এরপরে ঢেকে হতে দেব। এদিকে আমি লুচির গোলা নিয়ে নিয়েছি, লেচি নিয়ে এরপরে তেল লাগিয়ে রেবেনিতে আর লেচিতেও তেল লাগিয়ে লুচি আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি গোল করে। এইভাবে তোমরা সমস্ত লুচিগুলো বেলে নেবে। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব দিক সমান করে গোল করে বেলে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তোমাদের আর একটা বেলে আমি দেখাচ্ছি। এইভাবে তোমরা সমস্ত লুচি বেলে নেবে। এইভাবে তোমরা লুচি আর তার সঙ্গে এই যে আলুর দমটা থাকে, মশলা আলুর দমটা পুরো একবারে জমে যায়। তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। এই রকমভাবে আলু যখন মাখা মাখা হয়ে যাবে আমি নামিয়ে নেব। এরপর আমি চুলাতে তেল হাই হিটে গরম করে নেব, নিয়ে এবারে হাই হিটে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। এইভাবে লুচি দিয়ে এইভাবে চেপে চেপে ছাঁকনি দিয়ে আমি ফুলিয়ে নেব। 2 পিঠ উল্টে পাল্টে আমি ভেজে নেব লাল করে, এবার তেল ঝারিয়ে তুলে নেব। তোমরা একটা কথা মনে রাখবে, যখনই লুচি সেঁকবে তখন হাই হিটেই সেঁকবে, একদম মিডিয়াম বা লো আঁচে সেঁকতে যাবে না। হাই হিটে লুচি ভালো ফোলে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর খেতেও ভালো হয়। আরেকটি ভেজে তোমাদের দেখাচ্ছি। এইভাবে তোমরা যে লুচি করলে যে লুচি ফুলবেও না সেটাও নরম হবে, ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে আর ফুলবেও, খেতেও ভালো হয়, বেশি তেলও টানে না। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা রাতের ডিনারে।
আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।